আসসালামু আলাইকুম কৃষিপ্রেমিক ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পেঁপের চারা রোপণ করেছি, সেখান থেকে শুরু করে একদম ফুল আসা পর্যন্ত ছোট ছোট ভিডিও ক্লিপ যে সংগ্রহ করে রেখেছিলাম, তা সবগুলো একত্রে করে ছোট্ট একটি আইডিয়ামূলক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। কীভাবে কী করেছি, কোথায় থেকে বীজ এনেছি, টু জেড একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা স্কিপ না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে কন্টিনিউ করুন। তা থেকে সুন্দর একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আমরা এটা চাষ করেছি। তো সর্বপ্রথম আমাদের যে প্রজেক্টটা রয়েছে ওইখানে আমাদের যে আলু ক্ষেত, তো ওই আলু ক্ষেত কিন্তু আমরা এখানে ছিল। তো ওই আলু ক্ষেতের যে কেল রয়েছিল, ওই কেলের মধ্যে আমরা পেঁপের চারা রোপণ করেছিলাম। আলু তোলার পরে ওই চারা রোপণ করার যে হয়েছিল, ওইটা তোলার পরে আমরা পেঁপে গাছের মধ্যে ঢেন আকারে করে দিয়েছি এবং মাঝে যে ফাঁকা অংশটুকু রয়েছিল, তো ওই যে দেখেন এই ফাঁকা অংশ থেকে আমরা পেঁয়াজ রোপণ করে দিয়েছি, যার ফলে আমাদের পেঁয়াজ খেতে যে সার, পানি, ঔষধ আমরা দিয়েছি, ওইটাই দেখা যাচ্ছে আমাদের যে পেঁপে বাগান, তো ওইখানে আর বেশি কোনো একটা খরচ হয়নি। এবং আমরা এখানে পেঁয়াজ তুলে দেওয়ার পরে আমরা ওইটা কার্যক্রম শেষ। এখন আমরা সুন্দর করে প্রত্যেক লাইনে আমরা ঝুড়ি ধরে দিয়েছি। পেঁয়াজ তোলার শেষে যে পেঁপে বাগান রয়েছে, ওই পেঁপে বাগানের প্রত্যেক লাইনে একটা ঝুড়ি ধরে দিয়েছি এবং আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত ফুল ফল আসতে শুরু করেছে। এবং যে জায়গায় 2টা থেকে 3টা চারা ছিল, তো ওইখানে যে চারাটা চিহ্ন হয়েছে, তো ওইটা রেখে আমরা একটা চারা রেখে বাকি প্রত্যেকটি চারাই এক এক করে কেটে দিয়েছি এবং প্রত্যেক লাইনেই দেখা যাচ্ছে যে আমরা এখানে ঝুড়ি ধরে দিয়েছি। আর এটা হচ্ছে অরিজিনাল মানিকগঞ্জের শাহী পেঁপে। তো এটাতে ভাইরাস একদমই নেই বললেই চলে, অনেক ভাইরাস সহনশীল জাত। আর যেই গাছের মধ্যে এই পেঁপে আসছে এবং নিচে যে ডেমিডামাগুলো রয়েছে, আপনাদের এই প্রত্যেকটি ডেমিডামায় কিন্তু ভেঙে দিতে হবে, যাতে করে এই ডেমিডামায় যে পেঁপে যে বলটা পাবে ওইটা যাতে না পায়। তো এই তো আমাদের এই বাগান। আর এখানে যে বীজটা, তো ওইটা আমাদের আগে একটা শাহী পেঁপের বাগান ছিল। তো ওটা আমাদের চ্যানেলটা ঘুরে দেখলে বুঝতে পারবেন। তো ওইখানে আমাদের নিজস্ব গাছ, তো এই নিজস্ব গাছের পেঁপের বীজ থেকে আমরা চারা তৈরি করেছিলাম। যে চারা তৈরি করেছিলাম ওই চারায় পরে আমরা এই যে আমাদের প্রথম আলু ক্ষেত ছিল, তো ওইটার ভিতরে আমরা রোপণ করেছিলাম। তো পর্যায়ক্রমে আলুর পরে আমরা পেঁয়াজ রোপণ করেছি, পেঁয়াজের ভিতরে আমাদের সার ঔষধ যেটা দিয়েছি ওইটা আমাদের এখানেই হয়ে গেছে। তো মিশ্র ফলন মানে ফসল চাষ করার চেষ্টা করেছি। তো যারা পেঁপে চাষ করবেন তারা দেখতে পারেন মানিকগঞ্জের শাহী। আর আমাদের এই চ্যানেলে আজকের পর থেকে রেগুলার ভিডিও আসবে, কখন কি ওষুধ স্প্রে করতেছি, ফুল ঝরা রোদে আমরা কি করতেছি, কি সার ব্যবহার করতেছি, মানে টু জেড আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা যারা পেঁপে বাগান করবেন বা করতেছেন ভাবতেছেন, তো তারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। তো একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।